কথা দিয়ে কথা রাখেন বিধায়ক সৌমিক হোসেন, ঠিক তাই বলছে জনতা। ভোটের আগে উন্নয়নের হিসেব তুলে ধরতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। হাতে গোনা আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগেই বছর শেষে মানুষের সামনে গত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিশেষ জনসংযোগ কর্মসূচি উন্নয়নের পাঁচালী। এই কর্মসূচির মাধ্যমে অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, দলের সর্বস্তরের নেতৃত্ব গ্রামগঞ্জে পৌঁছে যাচ্ছেন। কোথাও মিছিল করে, কোথাও সভা ডেকে, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত হিসেব। রাস্তাঘাটের উন্নয়ন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সবকিছুর কথাই তুলে ধরা হচ্ছে এই প্রচারে। তৃণমূল নেতৃত্বের দাবি, গত দেড় দশকে রাজ্য সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করেছে, আর সেই উন্নয়নের কথাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন জানান, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে কাজ করছে এবং আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই দলের লক্ষ্য। মানুষের আশীর্বাদ নিয়েই আবার ভোটের ময়দানে নামবে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে চলেছে। খুব ভালো লাগছে 15 বছরের যে কাজ, সেই কাজের উন্নয়নের পাঁচালী প্রত্যেকটা অঞ্চলে আমরা 3টে করে এরকম টুকটুক বার করেছি। এটা এখন চলবে এবং এরপর আমরা আমাদের বিধানসভায় যত কাজ হয়েছে সেই লিস্ট তৈরি করছি এবং অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা কাজ আমরা ওপেনিং করাবো। আজকেও আপনারা দেখলেন 1,30,00,000 টাকার কাজ ইসলামপুর গ্রাম পঞ্চায়েত উদ্বোধন করলো এবং আমরা যা কথা দিই সেই কথা আমরা রাখি। পাড়ায় সমাধান যখন এই কাজটা হচ্ছিল, চালু হয়েছিল প্রকল্পটা, তখন সিপিএম কংগ্রেসের লোকের মুখে অনেক বড় বড় কথা বলেছিলেন। যে কথা বিজেপি বলে সে কথা সিপিএম কংগ্রেস বলে। আজকে তারা এখানে একটা গ্রাম পঞ্চায়েত আছে টাকা, তারাই গিয়ে দেখছি ওই রাস্তা, তারাই বেশি উৎসুক। ভালো লাগছে মমতা ব্যানার্জির কাজ তারা করছে, আমরা এটাই চাই। সিপিএমের লোকদের তো লজ্জা নাই, এদের দোকান কাটা। সিপিএমের মিছিল করতে যায় আর সবুজ সাথীর সাইকেল নিয়ে তারা চেপে যায়। 2 বছর আগে মোহাম্মদ সেলিমকে আমরা দেখেছিলাম লোকসভা ভোটের আগে, আবার বিধানসভা ভোট আসছে, হঠাৎ করে তার আনাগোনা শুরু হয়েছে। কোনো একটা বিষয় আছে, নাহলে এত আবার হঠাৎ করে 2 বছর তাকে দেখা যায়নি। মানুষ বিপদে পড়লে, মানুষের ঘরবাড়ি পড়লে, মানুষ এখানে ডেঙ্গুতে যখন হয়েছিল কাউকে আমরা দেখতে পাইনি, কোভিডের সময় দেখতে পাইনি। যখনই ভোট আসে বিভিন্ন নেতারা তখন এখানে এসে তারা বিভিন্ন মহড়া তাদের চালু হয়। সিপিএম কংগ্রেসের মহড়া করুক, আমরা চাই সবাই সবারই কারামতি দেখাক। মানুষ নাই এদের পাশে, মানুষ এদের পাশে নাই। এরা শূন্য হবে। এরা যেখানে যাবে, বিহারে যে এত রেজাল্ট খারাপ, বিহারে যে এত রেজাল্ট খারাপ, কি করো তোমরা? কানের কাছে এসে করছো, ঠিক আছে হ্যাঁ কাটো। এত রেজাল্ট খারাপ হলো, আজকে নিজেরা কংগ্রেস পার্টি জিততে পারলো না, আবার লালু প্রসাদের দলকে নিয়ে তারা হারালো। যেদিন থেকে মুর্শিদাবাদে গেছিলো সেদিনই ভেবেছিলাম যে গেল। এদের কাজ হচ্ছে, এই যে কিছু নেতা আছে মুর্শিদাবাদে, তারা নিজেরা হেরে যায়, লজ্জা লাগে না, তাদের মুখে বড় বড় কথা। মানুষ এদেরকে, আজকে লোকসভায় 3টে এমপি ছিল মুর্শিদাবাদ জেলা থেকে, সেটাও তাদের নেতা হেরে যাচ্ছে। সেই নেতার মুখে বড় বড় বুলি মানায়। মানুষ এদের পাশে নাই। সিপিএম কংগ্রেস, সে বলে না চোরে চোরে মাস্তুতো ভাই, সিপিএম কংগ্রেস, মোহাম্মদ সেলিম এখানে হেরেছিল আর অধীর চৌধুরী বহরমপুরে হেরেছে। 2 নেতাই কিন্তু হেরেছে। আবার 2 নেতাই আবার মনে হয় আবার বিধানসভায় দাঁড়ানোর স্বপ্ন দেখছে। দাঁড়াক, লোকসভায় হেরেছে, বিধানসভাতেও হারবে। এইসব নেতাদেরকে মানুষ চেনে, মানুষ এদেরকে রিজেক্ট করেছে।
দেখবেন যে কোনো মাল কিনতে গেলে এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেট। এদের এক্সপায়ারি ডেটটা সব ফেল হয়ে গেছে। এরা যেখানে যাবে সেখানে হারবে। আমি চাই আরও বেশি করে, এই রাস্তা হচ্ছে না, এই হাসপাতাল হচ্ছে না, তোদেরকে কৈফিয়ত দেবো কেন? সাধারণ মানুষকে দেবো। যখন যেটা প্রয়োজন হবে তখন ঠিক আমরা সেটা করে দেবো। শুধু অপেক্ষা করুন। আমরা মানুষের সেবা করতে এসেছি, 4 বছর হয়েছে। 10 বছর এমএলএ ছিল, কোনো কাজ করেনি। তার আগে 34 বছর ছিল, কোনো কাজ হয়নি। আমরা 4 বছরে কাজ করেছি। সেটা সিপিএম কংগ্রেসকে 400 বছর সময় লাগবে। এই 4 বছরে যে কাজ করেছি 400 বছর সময় লাগবে। বিজেপির দালালি করা ছাড়া অন্য কোনো কাজ নাই এদের। ভোটের সময় সব মনে পড়ে যায়, বিভিন্ন রকম কেরামতি দেখাবো ভোটের সময়, আর ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। বিহারে দেখুন, কালকে বিহারে যে এত বড় একটা ঘটনা, পরশুদিনকে আমি ফেসবুকের মাধ্যমে দেখলাম যে নীতিশ কুমার করলো। আজকে কই বড় বড় নেতাদের মুখে একটা কথা তো দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেরা প্রতিবাদ করছে। আগামী দিনকে বিরোধী শূন্য থাকবে রায়নগরে 63 নম্বর বিধানসভায়। বিধানসভা তো ছেড়ে দেন, সারা রাজ্যে শূন্য হবে। এদেরকে নিয়ে যত বলবেন তত মানে হাসি লাগে। এদের অবস্থাটা, বিধানসভায় গেলে একটা এমএলএ নাই। এরা এখন বলবচ্চন হয়ে গেছে, খালি বক্তব্য রাখে, কাজে নাই এদের।